হ্যালো গাইস, চলে আসলাম আবার আরেকটি ছোট্ট নতুন ব্লগে আমার এই সুন্দর রান্নার রেসিপি নিয়ে। এই যে দেখতে পাচ্ছেন, আমি এখানে সিদ্ধ করে নিচ্ছি একটা ডিম আর কয়েক টুকরো ভুট্টা। আর এখানে দিয়ে দিচ্ছি আমি স্টিক নুডলস। স্টিক নুডলস কিন্তু খেতে দারুণ হয় যদি সুন্দর করে আপনি বানাতে পারেন। আমি এখানে আরেকটা নিয়ে নিচ্ছি হচ্ছে একটা মাশরুমটাকে ছোটো ছোটো যত ছোটো করে সুন্দর করে কেটে নেওয়া যায় তত কেটে নেবেন। তারপর আমি এখানে চুলায় বসিয়ে দিচ্ছি আমার কড়াইটা। এখানে আমি আদা এক টুকরো দিয়ে দিলাম, সাথে 3 কোয়া রসুন দিয়ে দিচ্ছি। আর এই যে কেটে ধুয়ে রাখা আমি মাশরুম দিয়ে দিলাম। সুন্দর করে এখন ভেজে নেব, যাতে হচ্ছে মাশরুমের কাঁচা স্মেলটা চলে যায়। তো আমি এখানে নেড়েচেড়ে দেওয়ার পর অনেক সুন্দর করে ভাজতেছি, যাতে পুড়ে না যায় সেদিকেও খেয়াল রাখতে হবে আপনাকে। এভাবে করে আমার এই যে কত সুন্দর ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে সেই সিদ্ধ করে রাখা ভুট্টা দিয়ে দিচ্ছি। ভুট্টা কিন্তু অসাধারণ হয় খেতে। আমি অনেকবার ভিডিওতে দেখেছি চাইনিজরা হচ্ছে সি ফুডে খায়, আর আমি হচ্ছে নুডলস দিয়ে খাবো আজকে। এখানে আমি মরিচ, লবণ, তারপরে হচ্ছে হলুদের গুঁড়ো দিয়ে নেড়েচেড়ে দিয়ে পরিমাণ মতন পানি দিয়ে দিলাম। পানিটা যেন বেশিও না হয় আবার কমও না হয়, সেই দিকে খেয়াল রাখতে হবে। আর আমি এখানে দিয়ে দিচ্ছি টমেটোর সস 1 প্যাকেট দিয়ে দিলেই এনাফ, বেশি দিতে হবে না। আর আমি এখানে পানিটা সিদ্ধ করে নেওয়ার পর, পানিটা সিদ্ধ হয়ে যাওয়ার পর এখন আমি সেই সিদ্ধ করে রাখা নুডলসে দিয়ে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে। আবারও আমি এখানে কিছুক্ষণ ঢেকে সিদ্ধ করে নেব। এই যে আমার রান্নাটা প্রায় শেষের দিকে। আর আমি এখানে হচ্ছে সেই স্টিক নুডলসে পাওয়া মশলাটা অ্যাড করে নিচ্ছি। এই যে মশলাটা অ্যাড করে নেওয়ার পর দারুণ একটা গ্রান চলে আসছে। আর আমি আগে থেকেই সিদ্ধ করে রাখা একটা ডিম সেখানে দিয়ে দিচ্ছি। ডিমটা কিন্তু 4 টুকরো করে নিলাম আমি। আপনারা চাইলে অর্ধেক হাফ করে দিতে পারেন, আমি 4 টুকরো করে নিয়েছি। এখন আমি এই যে প্লেটে তুলে নেব। ওয়াও, কত জুসি হয়েছে তাই না? এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে আমার এই সুন্দর একটি বিকালের নাস্তাটি। এই যে দেখতে পাচ্ছেন আপনারা, ঝোলটাও কত জুসি হয়েছে ঘন। আর এই যে এই ভুট্টাটা দেখে তো আমি লোভ সামলাইতে পারতেছি না। আর এই যে এখানে রসুনের কোয়াও দিয়ে দিলাম। আমি রসুনের কোয়া এরকম আস্ত কোয়া খেতে পছন্দ করি, তাই আমি রসুনের কোয়াটা এভাবেই দিয়ে থাকি আমার যতটুকু প্রয়োজন হয়। আমার এক বেলার জন্য এই নাস্তা বানানো, এই জন্য আমি এখানে 3 কোয়া দিয়ে দিচ্ছি রসুন। আর একটা দিন এই যে ভুট্টা আমি অর্ধেকটা কিন্তু আমি পুড়িয়ে খেয়ে নিয়েছি, তাই অর্ধেকটা আমি এখানে নুডলসে ব্যবহার করেছি। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, টাটা।